মহিবুল টিউটোরিয়াল এর উপস্থাপনায় আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে। আজকের ক্লাসে নিয়ে এসেছি ক্লাস একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বাংলা বিষয়ের আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা। তো চলুন প্রশ্নটি দেখা যাক। বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। উত্তরটি লেখার সময় তোমরা লিখবে, বাংলা গদ্য সাহিত্যের প্রথম যথার্থ শিল্পী হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা সাধুগদ্যের কারুকার্য নির্মাণে বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি অমর হয়ে আছেন। 19 শতকের প্রথমার্ধে নিছক সাহিত্য রচনার জন্য বিদ্যাসাগর কলম ধরেননি। মূলত ছাত্র স্বার্থে ও সমাজ সংস্কারের প্রয়োজনে তার গদ্য রচনার সূত্রপাত হয়। তারপর পয়েন্ট করবে বাংলা গদ্যের অবদান। বিদ্যাসাগর মশাইয়ের গদ্য রচনাগুলিকে কয়েকটি ধারায় বিভক্ত করা যায়, যথা ক নাম্বার পয়েন্ট করবে অনুবাদ সাহিত্য। প্রথম দিকে অনুবাদমূলক রচনার মধ্য দিয়ে তিনি বাংলা গদ্য সাহিত্যে পদার্পণ করেন। বিভিন্ন ভাষার একাধিক গ্রন্থকে তিনি বাংলায় অনুবাদ করেন। তার অনুবাদমূলক গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বেতাল পঞ্চবিংশতি, শকুন্তলা, সীতার বনবাস, ভ্রান্তবিলাস, মহাভারতের উপক্রমিকা প্রভৃতি। খ নাম্বার পয়েন্ট করবে সমাজ সংস্কারমূলক প্রবন্ধ রচনা। সমাজ সংস্কারের জন্য মূলত বিধবা বিবাহের পক্ষে এবং বহু বিবাহকে আটকানোর জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অনেকগুলি যুক্তি নির্ভর প্রবন্ধ রচনা করেন। রচনাগুলির মধ্যে উল্লেখযোগ্য বিধবা বিবাহ চলিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক প্রস্তাব এবং বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এতদ বিষয়ক বিচার। গ নাম্বার পয়েন্ট করবে হাস্য রসাত্মক গদ্য রচনা। সমাজে চলে আসা অযৌক্তিক নিয়মনীতিকে ব্যঙ্গ করে এবং তার বিরুদ্ধে ওঠা সমালোচনাকে ব্যঙ্গের মাধ্যমে উত্তর দেওয়ার জন্য তিনি ছদ্মনামে হাস্য রসাত্মক গদ্য রচনা করেছিলেন। এই প্রসঙ্গে অতি অল্প হইল এবং আবার অতি অল্প হইল, এই দুটি রচনা বিশেষ স্মরণীয়। ঘ নাম্বার পয়েন্ট করবে শিক্ষামূলক রচনা। ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদানের জন্য বর্ণপরিচয়, কথামালা, আখ্যান মঞ্জুরির মতো কালজয়ী গ্রন্থ রচনা বিদ্যাসাগরের অমর কীর্তি। গ নাম্বার পয়েন্ট করবে মৌলিক রচনা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকৃত মৌলিক রচনার মধ্যে শোকমূলক আখ্যান, প্রভাবতী সম্ভাষণ, ব্রজবিলাস, রত্নপরীক্ষা, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব এবং তার অপূর্ণ আত্মজীবনী বিদ্যাসাগর চরিত প্রভৃতি রচনা বিশেষভাবে উল্লেখযোগ্য। এমনকি ভাষা সংস্কারের জন্যও তিনি যথেষ্ট অবদান রেখেছিলেন। বাংলা গদ্যের জ্যোতিবিন্যাস, পদবন্ধ ভাগ প্রভৃতির মধ্য দিয়ে বাংলা গদ্যকে তিনি সৌন্দর্য ও পরিপূর্ণতা প্রদান করেছেন। এক কথায় বলতে গেলে বর্ণনাত্মক গদ্য ভাষার মূল কাঠামোটি তিনিই প্রস্তুত করেছেন। তাই ভাষার অজস্রিতার সঙ্গে রচনার লালিত্য সাধনে তিনি বাংলা গদ্যের জনক।